আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি এসির তার ফ্লেক্সিবল হুইজ পাইপের ভিতর দিয়ে সঠিক নিয়মে টানে সম্পূর্ণ ওয়ারিং। আমরা প্রথমে এসির 3 পিন লাগানোর জন্য এমকে তলা বসিয়ে নিব। এমকে তলা লাগানোর জন্য ডিল করেও লাগানো যায় এবং প্যারাক দিয়েও লাগানো যায়। মালিক পক্ষর কথা যে ডিল করে লাগানো যাবে না, প্যারাক দিয়ে লাগাতে হবে। এই জন্য আমাদের কাছে ডিল থাকা সত্ত্বেও আমরা প্যারাক মেরে বোর্ডটাকে আটকাচ্ছি। এরপরে আমরা হুস পাইপের ভিতরে তার ঢোকানোর জন্য তারের মাথায় একটু টেপ মারি নিব, যাতে হুস পাইপের ভিতরে সহজেই ঢুকে যায়। এখন আমরা হুস পাইপের ভিতরে তার ঢুকাবো, ঢুকে বোটের ভিতর বের করে নিব। বের করা হয়ে গেলে আমরা বোটে কিভাবে কানেকশন দিব সেটা আগে এক নজর দেখে নিই। এখানে দেখেন বোটের কানেকশন গুলো খুবই সুন্দরভাবে লেখা আছে। প্রথমে এলতে পজিটিভ সাপ্লাই, তারপরে এনটা হচ্ছে নেগেটিভ সাপ্লাই এবং গ্রাউন্ডিং হচ্ছে যে যদি এসি কোনো কারণে শর্ট হয় তখন গ্রাউন্ডিং ব্যবহার করা হয়। আমাদের যেহেতু গ্রাউন্ডিং নেই, আমরা গ্রাউন্ডিং ব্যবহার করব না, আমরা শুধু পজিটিভ এবং নেগেটিভ ব্যবহার করব। চলুন এখন দেখা যাক এসির তার কিভাবে লাগাবো। আমরা একটু তারটা ছিলে নিয়ে তারের মাথা কেটে ভাঁজ দিয়ে নিব। প্রথমে আমরা নিউট্রাল তারটি খুবই সুন্দরভাবে ভিতরে ঢুকিয়ে নিব। নেওয়ার পরে টেস্টার দিয়ে ভালো করে টাইট দিয়ে নিব, যাতে খুলে না যায়। এরপরে আমরা পজিটিভ তারটি লাগিয়ে নিব। লাগিয়ে টেস্টার দিয়ে ভালো করে টাইট দিব, যাতে খুলে না যায়। কোনো তারই খুলে না যায়, এইদিকে খেয়াল রাখতে হবে। এরপরে 3 পিন সকেটের উপরের ঢাকনাটা খুলে নিব, যাতে করে এমকে বক্সের ওপরে স্ক্রু দিয়ে সুন্দরভাবে লাগানো যায়। লাগানো হয়ে গেলে কভারটা দিয়ে লাগিয়ে দিব। এখন আমরা পুরো তারটি হুস পাইপের ভিতরে তুলবো, যাতে করে ইঁদুর না তারটি কেটে দেয়। দেখুন আমরা কিভাবে হুস পাইপের ভিতরে তারটি ঢোকাচ্ছি, আপনারা এইভাবেই ঢোকাতে পারবেন। দেখুন ওই পাশে ঢোকাচ্ছি আর এই পাশে বের হয়ে গেছে। এখন আমরা মাথা ধরে টান দিব, যাতে করে পুরো তারটি বের হয়। এরপর আমরা সিলিং এর উপর দিয়ে পুরো পাইপটি পার করে দিব। যেহেতু সিলিংটা অনেক বড়, আমরা এক পাশ থেকে আরেক পাশে দিতে গেলে বাধে যাচ্ছে, ওই জন্য মাঝখানে কয়েক জায়গায় খুলে নিচ্ছি, যাতে আমাদের তার পার করতে সুবিধা হয়। আমরা প্রথম একটু ঢুকাই নিলাম, তারপরে আরেকটু ঢুকানোর পরে আমাদের এইচডিবির কাছে তারটি বের হয়ে গেল। তারটি বের হয়ে যাওয়ার পরে আমরা এইচডিবির কভারটি খুলে নিব। এইচডিবির কভার খোলা হয়ে গেলে আমরা এরপরে তারটি এইচডিবির ভিতরে ঢুকাবো। খুবই সুন্দর করে ঢুকাবো, যাতে কাজটি সুন্দর হয়। এরপর আমরা হুস পাইপটি 14 mm ক্লিপ দিয়ে আটকে দিব, যাতে করে হুস পাইপটি পড়ে না যায় এবং সুন্দর দেখা যায়। এখন আমরা এমসিবি 16 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকারটা লাগাবো, এতে করে আমাদের এমসিবি অফ করলে এসিটা অফ হয়ে যাবে। আমরা এখন কানেকশন দিব। কানেকশন দেওয়ার জন্য আমরা প্রথমে পজিটিভ তার